টানো টানো ও মা, রথটা পড়ে গেল মা। আরে বাবু দুষ্টুমি কয় না বাবা, নেভায় না মোমবাতি শোনা, কথা শোনো বাবা। কি দুষ্টু বাবা তুমি, সত্যি কথা একটা কথাও তোমাকে দিয়ে শোনাতে পারি না। হ্যালো ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রথের এই ব্লগটিতে তোমাদের সকলকে স্বাগত। প্রথম থেকে দেখতে থাকো এবং সাথে থাকো, দেখো ওরা সারাদিনে কি দুষ্টুমি করে। দেখো এদিকে মা পুজো দিচ্ছে আর ওরা ওদিকে রান্নাঘর থেকে বেলুন চাকি নিয়ে এসছে। মা ওদিকে বললো যে যাও গিয়ে বেলুন চাকিটা রেখে আসো। ব্যাস, আরেকজনের কান্না শুরু, হাত পা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে কান্না। এই দিকে এইসব দুষ্টুমির মধ্যেই চলছে মায়ের পুজো। মা জেনেই গেছে যে এইভাবেই তাকে পুজো সারতে হবে। ওদিকে দুজনে অপেক্ষা করছে যে কিভাবে হচ্ছে কতক্ষণে গুজিয়া পাবে। গুজিয়ার জন্য সকাল থেকে কান্নাকাটি, সকাল থেকে মা বলছে দাঁড়া একটাবার পুজোটাও দিতে দে, তারপর তো তোদেরকে গুজিয়া দেবো। কে কার কথা শোনে। নাতি নাতনির অত্যাচারে কিভাবে মা পুজোটা হন্য তন্ন হয়ে সারলো। যাক বাবা, এইবার আমাদের রথ নিয়ে বেরোনোর পালা। চলো মা, বাবু চলো শোনা, আমরা আজকে রথ নিয়ে বেরাই। বাবা আসবে, তারপর আমরা রাস্তার দিকে যাব, ঠিক আছে? এদিকে বাইরে খেলতে খেলতে হঠাৎ করে দেখে যে হচ্ছে অর্চিষ্মান দাদা এবং হচ্ছে অর্চিষ্মান দাদার বাবা এসছে, আমার দিদির বর। তারা আসার পর ওরা ছুটে চলে আসলো এবং রথের দড়ি টানার জন্য মেশোকে বলছে, ও মেশো আসো, ও মেশো আসো। মানুষ যত আধুনিক হয়েছে তত মানুষ নিজের ঐতিহ্য থেকে মুখ ফিরিয়েছে। যেমন ধরুন এখন আর আগের মতন রথ নিয়ে কেউ বেরোয় না, কিন্তু কালচার বা কৃষ্টি আমরা বড়রাই যদি ছোটদের মধ্যে না সঞ্চালন করি তাহলে নেক্সট প্রজন্ম কিভাবে জানবে যে আমার বাবা মা কী করতো, আমার দাদু দিদা কী করতো, আমার যারা বড়রা তারা কি করতো। তাই বাবা দেরি না করে রথটাকে নিয়েই বেরিয়ে পড়লো এবং ওদেরকে রথ টানার জন্য ডাকাডাকি শুরু করলো। পড়ে যাওয়ার পর আমার ছেলে এবং মেয়ে খুবই কষ্ট পেয়েছিল, কেমন যেন হয়ে গেছিল ওদের মুখটা। ওদের কাছে তো রথটা ব্যাপারটা না, ওদের কাছে এটা একটা গাড়ি, একটা খেলনা স্বরূপ। অত তো বোঝে না, শুধু বোঝে এটা টেনে নিয়ে যেতে হবে, এখানে ঠাকুর আছে এবং সবাইকে প্রসাদ দিতে হবে, ব্যাস এইটুকুনি। যাই হোক, কোনো মতে আবার সাজিয়ে গোছিয়ে নিয়ে ওর বাবা আসার পর বেরোলাম। ওরা আজকের দিনটা এত আনন্দ করেছে যে কি না কি ভাবছে। আমার বর আবার মাঝখান থেকে বলছে, ও মা এত জোরে টানছো, জগন্নাথ তো উড়ে যাচ্ছে। খুব সেরা একটা লাইন ছিল আজকের দিনের। সবাই হাসাহাসি করছিলাম পরে ভিডিওটা দেখে। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে এবং বাচ্চা দুটোর পাশে থাকবে, তবেই তো বাচ্চা দুটো নতুন করে এগিয়ে যেতে পারবে তোমাদের ভালোবাসায়। টাটা, তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ। দাঁড়াও, আবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।